হ্যালো গাইস, অনেকদিন পর আবারও চলে আসলাম আরজু চত্বর পূর্বাচল 300 ফিট। আমার সাথে আছে যে নয়ন ভাই। কি অবস্থা নয়ন ভাই? ভালো। অনেকদিন পর আমরা হাঁটতে বেরোছি না? আসলে পূর্বাচলের বিকেল বেলার সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর। সূর্য অলরেডি ডুবে গেছে। তো এখন যে ওয়েদার, এখন অস্থির একটা ওয়েদার, এই যে লেক আর তার পিছনে যে মাঠটা, এটা 2-3 মাস আগেও কিন্তু আমরা পূর্বাচলে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে এই মাঠ এটা আমরা বড়াইছি। এটা এখন বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। আসলে ডিউটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এর দিকে আর ওরকম সচরাচর আসা হয় না, এই রাস্তাটায় আসা হয় না বা এই এলাকায় আসা হয় না। তো পিছনে দেখাই, একদম পানি লোড হয়ে গেছে পুরো এলাকা। পিছনে সব পানি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে এলাকায়। অন্যান্য বছরের চেয়ে এবছর একটু বেশি বৃষ্টি, তো যার কারণে আমাদের ডিউটি এবছর একটু আগে আগে বন্ধ হয়ে গেছে, আর ওরকম ভাবে চালুও হচ্ছে না। পিছনের সিনটা কিন্তু অস্থির আসতেছে। তার পিছনে হচ্ছে আমরা দুইজন, আর এই যে আমার পিছনে হচ্ছে, এটাই হচ্ছে আরজু চত্বর। দেখা যাচ্ছে এই যে পিছনে, এখানে মোটামুটি প্রত্যেক দিনই অনেক লোক আসে ঘুরতে, ঘুরেফেরা করার জন্য। আর এই পাশে যে একটা এর দিকে আরো একটা মাঠ আছে, বিল্ডিং না সরি, এটাই এই জায়গাটা। এখানে হওয়ার কথা ছিল কিন্তু এখন বর্তমানে এটা বন্ধ আছে, হয়তো কোনো একদিন হবে আবার নতুন করে। এই এক পাশে হচ্ছে পূর্বাচল ঈদগাহ মাঠ, আরেক পাশে হচ্ছে 111 তলা বিল্ডিং হওয়ার জায়গা। আর এদিকে তো সুন্দর একটা ভিউ আছে। এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য প্রতিনিয়ত ঢাকার আশেপাশের এলাকা থেকে বিভিন্ন লোকজন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। কেউ হয়তো নিজস্ব গাড়ি নিয়ে, কেউ আসে বাইক নিয়ে। বেশিরভাগ সুন্দর হয় পূর্বাচলে শুক্রবারে, যখন শুক্রবারটা হয়ে আসে তখন আসলে এই এলাকাটা সুন্দর দেখায়।